আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি। কেমন আছেন এর অর্থ হবে কাইফা হালুকা। কাইফা হালুকা এর অর্থ হবে কেমন আছেন। আমি ভালো আছি এর অর্থ হবে আয়না বাখায়ের। আয়না বাখায়ের, আমি ভালো আছি। আপনার নাম কি এর অর্থ হবে মা ইসমুক। মা ইসমুক মানে হচ্ছে তোমার নাম কি অথবা আপনার নাম কি। মেয়ে হলে বলতে হবে মা ইসমুকি। আপনি কি করেন? মাদা তাফআলু আনতা। মাদা তাফআলু আনতা মানে হচ্ছে তুমি কি করো বা আপনি কি করেন। আপনি কোথায় হতে বা কোথায় থেকে? মিন আয়না আনতা। মিন আয়না আনতা মানে হচ্ছে আপনি কোথায় থেকে বা কোন দেশি। মিন আয়না মানে হচ্ছে কোন দেশি বা কোথায় হতে, আর আনতা মানে হচ্ছে তুমি বা আপনি। মিন আয়না আনতা। আমি বাংলাদেশি। আনা মিন আল বাংলাদেশ। আনা আমি, মিন আল বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশি বা বাংলাদেশ থেকে। আনা মিন আল বাংলাদেশ, আমি বাংলাদেশি। তুমি কোথায় যাবে? আইনা তাজহাবু আনতা। আপনি কোথায় যাবেন অথবা তুমি কোথায় যাবে। আইনা তাজহাবু আনতা, তুমি কোথায় যাবে বা আপনি কোথায় যাবেন। আমি রিয়াদ যাব। আনা তাজহাবু রিয়াদ। আনা তাজহাবু রিয়াদ মানে হচ্ছে আমি রিয়াদে যাব। কেন তুমি রিয়াদ যাবে? লিমাদা আনতা তাজহাবু রিয়াদ। লিমাদা আনতা তাজহাবু রিয়াদ, আপনি কেন রিয়াদে যাবেন। আমি কাজের জন্য যাব। আনা তাজহাবু লিল আমাল। আনা তাজহাবু লিল আমাল মানে হচ্ছে কি আমি কাজের জন্য যাব। আনা তাজহাবু আমি যাব, লিল আমাল মানে হচ্ছে কাজের জন্য। তুমি কখন যাবে? মিতা তাজহাবু আনতা। মেতা তাজহাবু আনতা মানে হচ্ছে তুমি কখন যাবে বা আপনি কখন যাবেন। আমি আগামীকাল যাব। আনা তাজহাবু গাদান অথবা আনা তাজহাবু বকরা। আনা আমি, তাজহাবু মানে হচ্ছে যাব, গাদান মানে হচ্ছে আগামীকাল বা বকরা আগামীকাল। অথবা এভাবে বলতে পারেন আনা রহ বকরা। তুমি কি আমার সাথে যাবে? হাল তাজহাবু মাই। হাল তাজহাবু মাই অথবা এন্তারো সাও সাও আনা, এভাবে বলতে পারেন। না, আমার কাজ আছে। লা ইন্দি আমাল। তোমার কি গাড়ি লাগবে? হাল তুরিদ সিয়ারাহ। হাল তুরিদ সিয়ারাহ মানে হচ্ছে তোমার কি গাড়ি লাগবে। তোমার কি লাগবে? মাদা তুরিদ আনতা। মাদা তুরিদ মানে হচ্ছে কি লাগবে। মাদা তুরিদ কি লাগবে। আনতা তোমার অথবা আপনার। মাদা তুরিদ আনতা আপনি কে। মান আনতা। মান আনতা মানে হচ্ছে আপনি কে বা তুমি কে। মান আনতা সেই লোককে। মান হুয়া আর রজুল। মান হুয়া আর রজুল মানে হচ্ছে সেই লোককে বা সেই লোকটিকে। মান হুয়া আর রজুল সে আমার বন্ধু। হুয়া আসহাবি। হুয়া আসহাবি মানে হচ্ছে সে আমার বন্ধু, অথবা হুয়া সাদিকি সে আমার বন্ধু, বা হুয়া সাদিক হাগ্গি সে আমার বন্ধু, কয়েকভাবে বলতে পারেন। তুমি কখন আসবে? মিতা বাতিজি আন্তা। মিতা বাতিজি মানে কখন আসবে। আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি। মিতা বাতিজি আন্তা তুমি কখন আসবে। আমি এর অর্থ হবে আনা। আনা মানে হচ্ছে আমি। তুমি এর অর্থ হবে আন্তা। আন্তা মানে হচ্ছে তুমি। হুয়া এর অর্থ হবে সে। হুয়া মানে হচ্ছে সে। কে এর অর্থ হবে মান। তারা এর অর্থ হবে হুম্মা। হুম্মা মানে হচ্ছে তাহারা। তাহারা মানে হচ্ছে কি হুম্মা।
বড় বড় এর মানে হচ্ছে কবির কবির মানে হচ্ছে বড় ছোট এর অর্থ হবে সগীর সগীর মানে হচ্ছে ছোট ভারী এর অর্থ হবে তগিল তগিল মানে হচ্ছে ভারী হালকা এর অর্থ হবে খফিফ খফিফ মানে হচ্ছে হালকা মোটা এর অর্থ হবে সমিন সমিন মানে হচ্ছে মোটা জি জি এর অর্থ হবে নাম নাম মানে হচ্ছে জি আসুন এর অর্থ হবে তাল তাল মানে হচ্ছে আসুন বসুন এর অর্থ হবে জুলুস জুলুস মানে হচ্ছে বসো বা বসুন শুনুন এর অর্থ হবে আসমাহ আসমাহ মানে হচ্ছে শুনুন করুন এর অর্থ হবে সৌইহ সৌইহ বা সৌইহ মানে হচ্ছে করা আলো এর অর্থ হবে নূর নূর মানে হচ্ছে আলো অন্ধকার এর অর্থ হবে জালাম জালাম মানে হচ্ছে অন্ধকার সূর্য এর অর্থ হবে আল শামস মানে হচ্ছে সূর্য চাঁদ এর অর্থ হবে আল কামার মানে হচ্ছে চাঁদ আল কামার চাঁদ রাত রাতকে আরবিতে বলা হয় লেইল অথবা লেইলা মানে হচ্ছে রাত নাস্তা নাস্তাকে বলা হয়ে থাকে ফতুর ফতুর মানে হচ্ছে নাস্তা দুপুরের খাবার এর অর্থ হবে গাদা গাদা মানে হচ্ছে দুপুরের খাবার রাতের খাবার এর অর্থ হবে আশা আশা মানে হচ্ছে রাতের খাবার পানি এর অর্থ হবে মাই অথবা ময়া পান করা এর অর্থ হবে শরাব শরাব মানে হচ্ছে পান করা খাবার এর অর্থ হবে তাম তাম মানে হচ্ছে খাবার খাবার খাও এর অর্থ হবে আকুল আকুল মানে হচ্ছে খাবার খাওয়া আকুল তরকারি এর অর্থ হবে ইদাম ইদাম মানে হচ্ছে তরকারি রুটি রুটি এর অর্থ হবে খবুজ মানে হচ্ছে রুটি খেজুর এর অর্থ হবে তামার মানে হচ্ছে খেজুর চেয়ার চেয়ার এর অর্থ হবে কুরসি কুরসি মানে হচ্ছে চেয়ার সোফা সোফা এর অর্থ হবে কানাফ কানাফ মানে হচ্ছে সোফা টেবিল এর অর্থ হবে তাওলাহ তাওলাহ মানে হচ্ছে টেবিল আলমারি এর অর্থ হবে দলাব দলাব মানে হচ্ছে আলমারি আয়না মারায়া এসব তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ